কি কালু আঙ্কেল, আজ কবুতর আঙ্কেল না এসে তুমি আসলে যে? কারণ কবুতরের কাছ থেকে এই অটোটা আমি কিনে নিয়েছি। সত্যি বলছে বাবা? ইয়ে কি মজা কি মজা! এখন থেকে বাবার অটোতে করে আমি সব জায়গায় ঘুরতে যাব। হ্যাঁ রে বাবা, তুই যেখানে যেতে চাইবি আমি তোকে সেখানেই নিয়ে যাব। এখন তাড়াতাড়ি অটোতে ওঠ দেখি। আয় টুকি আয়, তুই কেন অটোতে উঠেছিস? আমার অটোতে গরিব পাখির ছানা উঠবে না, তাহলে ধনী পাখিরা আমার অটোতে উঠতে চাইবে না। এই অটো শুধু ধনী পাখিদের জন্য। কে বলছে এসব আঙ্কেল? আমি তাহলে এখন বাড়ি থেকে করে যাব, কারণ আমি তো প্রতিদিন কবুতর আঙ্কেলের অটোতে করেই বাড়িতে যেতাম, তাই বাড়ির পথ ভালো করে চিনি না। তাহলে আমার অটোর পিছু পিছু উড়ে আয়, তাহলেই তুই তোর বাড়ির পথ চিনতে পারবি। কিন্তু আঙ্কেল, এত দূরের পথ তো আমি উঠতে পারবো না। তুই যাবি না থাকবি সেটা তোর ব্যাপার। এই কথা বলে কালু অটো চালিয়ে বাড়ির দিকে যেতে থাকে। আর টুকি কোনো উপায় না পেয়ে অটোর পিছু পিছু উঠতে থাকে। কালু এত জোরে অটো চালাচ্ছে, টুকি অটোর সাথে উঠতে উঠতে ক্লান্ত হয়ে একটি কুয়োর ভেতরে পড়ে যায়। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি যে কুয়োর ভিতরে পড়ে গেছি, বাঁচাও। মনে হচ্ছে আমার রাজ্যে কেউ প্রবেশ করেছে। আমাকে এক্ষুনি জাদু আয়না খুলে দেখতে হবে। হয়তো একটা পাখি আমার রাজ্যে প্রবেশ করেছে। ওই পাখিকে কঠিন শাস্তি দিয়ে ছাড়বো। এরপর ডাইনি টুকির কাছে চলে আসে। এই পাখি আয়, তোর এত বড় সাহস! তুই কিনা আমার অনুমতি ছাড়া আমার রাজ্যে প্রবেশ করেছিস। আজ তো তোকে এর শাস্তি দিয়েই ছাড়বো। ডাইনি মাসি, আমাকে মেরো না, সত্যি বলছি আমি ইচ্ছে করে তোমার রাজ্যে আসিনি। দয়া করে আমাকে আমাদের বনে যাওয়ার ব্যবস্থা করে দাও। ইচ্ছে করে আসিসনি, তাহলে কি করে এসেছিস শুনি? তারপর টুকি ডাইনিকে সব কথা খুলে বলে। আর সব শুনে ডাইনির মন একটু শান্ত হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তোকে তোর রাজ্যে পৌঁছে দিব। তার আগে আমার মন খুশি করতে হবে তোকে। কিন্তু কি করে তোমার মন খুশি করবো ডাইনি মাসি? আমার রান্নাঘরে সব কিছু রাখা আছে। তুই যদি আমাকে মজার মজার নতুন কিছু রান্না করে খাওয়াতে পারিস, তবেই এখান থেকে যেতে পারবি। আচ্ছা ঠিক আছে ডাইনি মাসি, তুমি আমাকে তোমার রান্নাঘরে নিয়ে চলো। আমার মায়ের হাতে রান্না না অনেক মজা হয়, আর আমি মায়ের কাছ থেকে একটু একটু রান্না শিখেছি। এরপর ডাইনি টুকিকে নিয়ে তার রান্নাঘরে চলে যায়। এই যে, এটাই আমার রান্নাঘর। তুই এখন রান্না করতে থাক, আর আমি বাইরে বসে তোর মজার রান্না খাওয়ার জন্য অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে ডাইনি মাসি। বাবা দেখো, টুকি তোমার সাথে উড়ে আসতে পারেনি। এতক্ষণে বুঝি টুকি পাট হারিয়ে অন্য বানে চলে গেছে। গেলে যাক না, প্রতিদিন অটোতে ওঠার জন্য তো আর বায়না করবে না। এখন তুই বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি অটো চালাতে যাই। আচ্ছা ঠিক আছে বাবা। কি ব্যাপার, শালু কনক স্কুল থেকে বাড়িতে গেল, কিন্তু টুকি আসলো না কেন? না না, আমাকে কনকের কাছে যেতে হবে। বাবা কনক, তোরা একাই বাড়িতে ফিরলি যে, টুকি তো এলো না। টুকি কোথায় বাবা? টুকি কোথাও গেছে? তোর মেয়ের কি চাকর নাকি আমার ছেলে? হ্যাঁ, যে তোর মেয়ে কখন আসবে না আসবে সেসব খবর আমার ছেলে জানে? কাকুলি দিদি, আমি তো কনককে চাকর বলিনি। তোমার মেয়ে কোথায় গেছে সেটা আমি জানি না। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যাও তো, আমি এখন ফ্রেশ হয়ে নাস্তা করব।
কবুতর দাদা বাড়িতে আছো? আরে টুনি, কি হয়েছে? আমাকে ডাকছিস কেন? আজ তুমি আমার মেয়েকে নিয়ে আসোনি কেন? ওর বন্ধুরা সবাই তো চলে এসেছে, কিন্তু টুকি যে এখনো বাড়ি আসেনি। আমি তো আজ টুকিদের নিতেই যাইনি, কারণ আমার খুব টাকার দরকার ছিল বলে কালু দাদার কাছে অটোটা বিক্রি করে দিয়েছি। কালু দাদা তো সবাইকে নিয়ে আসবে বলেছে। বনের সবার বাড়িতে গিয়ে খুঁজে দেখ তো, অটো থেকে নেমে আবার কোথাও খেলতে যেতে পারে। আচ্ছা ঠিক আছে দাদা, তাই দেখছি। ডাইনি মাসি, এই নাও তোমার নতুন খাবার, খেয়ে দেখো তো কেমন হয়েছে। এটা যদি মজা না হয় তাহলে আবার অন্য একটা খাবার বানিয়ে দেব তোমাকে। আচ্ছা ঠিক আছে, দে দেখি। এটা তো অমৃত খাবার। এত মজার খাবার আমি কখনো খাইনি। এর রেসিপিটা আমাকে বল দেখি। এটা হলো কাঁঠালের বড়া ডাইনি মাসি। আমি কাঁঠালগুলো সেদ্ধ করে সেটাকে বেসন দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি, তাই কাঁঠালের বড়া হয়ে গেছে। সত্যি তুই এই প্রথম আমাকে নতুন মজার খাবার রান্না করে খাইয়েছিস। তোর উপর আমি অনেক খুশি হয়েছি। এই নে একটা গাড়ি, এই গাড়িতে করে তুই প্রতিদিন স্কুলে যাবি। আর গাড়ির ভেতরে এক কলস স্বর্ণ মুদ্রা আছে, সেগুলো বিক্রি করে তোর মাকে একটা বড় হোটেল দিতে বলবি। তাহলে তোদের আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু মাসি, আমি তো গাড়ি চালাতে পারি না, তাহলে কি করে গাড়ি নিয়ে স্কুলে যাব? এই গাড়ি কোনো সাধারণ গাড়ি নয় রে, এটা হলো জাদুর গাড়ি। এই গাড়িতে উঠলে গাড়িটা নিজে নিজেই চলবে। এখন তুই গাড়িতে উঠে বস, দেখবি গাড়ি তোকে তোর রাজ্যে নিয়ে যাবে। সত্যি বলছো ডাইনি মাসি? ইয়ে, কি মজা কি মজা! তোমাকে অনেক ধন্যবাদ ডাইনি মাসি, সত্যি তুমি অনেক ভালো। এরপর টুকি খুশিতে গাড়িতে উঠে পড়ে, আর গাড়ি টুকিদের বনে চলে আসে। আর টুকি পথে টুনিকে দেখে গাড়ি থেকে নেমে পড়ে। মা, মা, কোথায় যাচ্ছ? এই দেখো আমি চলে এসেছি। মা, তুই এসেছিস? আমি তো তোকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি। তুই কোথায় গিয়েছিলি রে মা? তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে, আর সব শুনে টুনি অবাক হয়ে যায়। শয়তান কালু, আমার মেয়েটার যদি আজ কিছু হয়ে যেত! কালুর পুরো পরিবারটাই খুব খারাপ। কনক আমাকে মিথ্যে বলেছে। ওদের সাথে তুই আর মিশবি না রে মা, কোনো দিন না। কোন দিন না আবার তোকে বিপদে ফেলে দেয় ওরা। চল মা চল, এখন বাড়িতে যাই। ক্ষুধায় যে তোর মুখটা শুকিয়ে গেছে রে মা। এরপর টুকি ও টুনি গাড়িতে করে বাড়িতে চলে আসে, আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন টুনি ডাইনির কথা মতো স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করে আর বড় একটা হোটেল কিনে নেয়। মা, আমি স্কুলে গেলাম। আচ্ছা ঠিক আছে মা, যা, তবে সাবধানে চলাফেরা করিস। একি বাবা, টুকি ওই গাড়িতে উঠে স্কুলে যাচ্ছে কেন? এত দামি গাড়ি টুকি কোথায় পেলো? আমিও তো সেটাই ভাবছি। দেখ, টুনি কত বড় একটা হোটেলের ক্যাশিয়ারের টেবিলে বসে আছে। দাঁড়া, এক্ষুনি টুনিকে মজা দেখাচ্ছি। এই টুনি, আয়, তুই এই হোটেলের ক্যাশের টেবিলে কি করছিস? নিশ্চয়ই টাকা চুরি করতে এসেছিস, তাই না? হোটেলের মালিক, তাড়াতাড়ি এখানে এসো, চোর এসেছে, চোর! কালু দাদা, কাকে চোর বলছো? মুখ সামলে কথা বলো। যে হোটেলের মালিক তুমি কিনা তাকে চোর বলছো? ইয়ে, কি বলছিস কি এসব টিয়ে? টুনি কি করে এত বড় হোটেলের মালিক হলো?
নিশ্চয়ই কারো টাকা চুরি করে হোটেল কিনেছে। টুনি দিদি তোমার মতো এত খারাপ পাখি না যে অসৎ উপায়ে হোটেল কিনে নিবে। সে সৎ বলে সৃষ্টিকর্তা তাকে ধনী বানিয়ে দিয়েছে, বুঝলে? ওই গাড়িটা দেখতে পেলে না? ওই গাড়িটাও টুনি দিদি। টুনি বোন, আমাকে ক্ষমা করে দে। আমি গরিব বলে তোর মেয়েকে অবহেলা করে অটোতে নিয়ে আসিনি। আর তোরাই আজ বনের সবার থেকে ধনী পাখি হয়েছিস। তুমি একটা স্বার্থপর পাখি, শুধু ধনী পাখিদের সাথে মিশতে চাও। একসাথে বসবাস করতে হলে সবার সাথে মিশতে হয়, বুঝলে? এখন ছানাদের নিয়ে স্কুলে যাও, স্কুলের সময় চলে যাচ্ছে। এরপর কালু আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর তখন থেকে টুনি হোটেলের ব্যবসা করে মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। আরো অনেক দূরের পথ যেতে হবে। এদিকে খিদের জ্বালায় চোখ লেগে আসছে। কি যে করি, আশেপাশে তো কোনো খাবারের দোকানও দেখছি না। কি আর করার, আমি বরং এই গাছটার নিচে বিশ্রাম নেই। এই কে রে, কে? আরে এটা তো একটা পাকা আম, কিন্তু এই গাছে তো একটা আমও নেই। তাহলে এই পাকা আমটা এলো কি করে? আমি তোমাকে আমটা দিয়েছি, তুমি তো বললে তোমার নাকি খুব খেতে পেয়েছে, তাই এই আমটা আমি তোমাকে খেতে দিলাম। আম গাছের কথা শুনে তান্ত্রিক অনেক খুশি হয়ে যায় আর আমটা কুড়িয়ে নিয়ে তাড়াহুড়ো করে খেয়ে নেয়। হে আম গাছ, তুমি আমার খিদে দূর করেছো, আর তোমার পরোপকারে আমি অনেক খুশি হয়েছি। তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। বলো তোমার কি চাই? আমার তেমন কিছু চাই না তান্ত্রিক বাবা, তুমি শুধু আমার কাছে অনেকগুলো আম ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমার কাছে সেই শুরু থেকে একটা আমি ধরে, আর এই জন্য অন্য গাছেরা আমাকে দেখে হাসি ঠাট্টা করে। এ তো বড় কঠিন কাজ, তবে আমি তোমাকে একটা সোনার আম দিচ্ছি। এই আমটা তোমাকে এমন একজনকে দিতে হবে যে অনেক সৎ আর ভালো মনের পাখি হবে, যে তোমার সোনার আম দিয়ে অনেক জনের উপকার করবে। তাহলে তুমি অনেক আমের মালিক হবে। এই কথা বলে তান্ত্রিক তার জাদু শক্তি দিয়ে আম গাছে একটা সোনার আম ধরিয়ে দেয়। তারপর সে আবারও তার পথ চলতে শুরু করে। এদিকে আম গাছ একজন সৎ পাখি আসার জন্য অপেক্ষা করতে থাকে। বেলুন নিয়ে যাও, বেলুন, রঙিন রঙিন বেলুন, একটা কিনলে একটা ফ্রি। আসুন আসুন, বেলুন নিয়ে যান, বেলুন। না, আশেপাশে কেউ নেই যে আমার থেকে একটা বেলুন কিনবে। সারাদিন বনে বনে ঘুরে চোখটা কেমন লেগে আসছে। এই আম গাছটার নিচে একটু বিশ্রাম করি। আহারে, এই পাখিটার বুঝি অনেক কষ্ট, সারাদিনেও একটা বেলুন বিক্রি করতে পারেনি। আর গরিব পাখিরা নাকি সৎ আর ভালো মনের হয়। আমি সোনার আম দেওয়ার জন্য একেবারে সঠিক পাখিকে পেয়েছি। এরপর সেই আম গাছ তার সোনার আমটা কালুর সামনে ফেলে দেয়। আর চোখের সামনে সোনার আম পড়তে দেখে কালু তো অনেক খুশি হয়ে যায়। আরে আমি কি দেখছি, এটা তো সোনার আম। হা, 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 হা। সৃষ্টিকর্তা বুঝি আমার দিকে মুখ ফিরে তাকিয়েছে। আমার সংসারে আর অভাব থাকবে না। আমি তোমাকে এই সোনার আমটা দিয়েছি, এটা দিয়ে তুমি তোমার সংসারের অভাব দূর করবে, পাশাপাশি গরিব দুঃখীদেরও সাহায্য করবে। তবে আমার কাছে যে অনেকগুলো আম ধরবে, তুমি আমার এতটুকু উপকার করবে তো? এসব তুমি কি বলছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এরপর আম গাছ কালুকে সমস্ত কথা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে আম গাছ, আমি তোমার সব কথা পালন করব। এই কথা বলে কালু সোনার আম নিয়ে বাড়িতে চলে যায় আর কাকুলিকে সব কথা খুলে বলে। না না কালু, আমরা কাউকে সাহায্য করতে পারবো না। আম কুড়িয়ে পেয়েছি আমরা, আর সাহায্য করব অন্যজনকে। চলো কালু, আমরা এই সোনার আমটা বিক্রি করে একটা পাকা বাড়ি বানাই, একটা দামি কার কিনি, আর বাকি টাকা দিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াই। হ্যাঁ কাকুলি, তুমি যা চাও তাই হবে। এরপর কালু ও কাকুলি সোনার আম বিক্রি করে অনেক সুন্দর একটা পাকা বাড়ি বানায় আর একটা দামি গাড়ি কেনে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়।
হায় রে, এ কি সর্বনাশ করলি তোরা! আমার এতগুলো ডিম ভেঙে ফেললি। অনেক কষ্ট করে এই ডিমগুলো আমার নাতনির জন্য কিনেছিলাম, আর তোরা তো সব ডিম ভেঙে দিলি। এখন আমার ডিমের জরিমানা দে দেখি। এই বুড়ি এই, তোর সাহস তো কম না, তুই কি না আমাদের থেকে জরিমানা চাচ্ছিস? তাছাড়া আমরা তো ওই ডিমগুলো ইচ্ছে করে ভেঙে ফেলেছি নাকি? তুই তো কোথা থেকে এসে আমাদের গাড়ির সামনে পড়লি। ঠিক বলেছো কালু, এই বুড়িমার কথা বাদ দাও তো কালু, চলো আমরা পার্কে ঘুরতে যাই। এরপর কালু ও কাকুলি সেখান থেকে চলে যায়। এদিকে মিনু বৃদ্ধা অনেক জোরে জোরে কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে টুনি চলে আসে। এ কি মা, তুমি এভাবে দাঁড়িয়ে কাঁদছো কেন? আরে ডিমগুলো ভাঙলো কিভাবে বলো তো? মানে এই ডিমগুলো আমি টুকি দিদি ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছিলাম, কিন্তু কালু আর কাকুলি ওদের গাড়ি দিয়ে সবগুলো ডিম ভেঙে ফেলেছে রে মা। তাই নাকি? অন্যের ক্ষতি করে তারা এভাবে পার পেয়ে যাবে না মা। চলো মা চলো, আমরা ময়ূরী রানীর কাছে কালু আর কাকুলির নামে বিচার নিয়ে যাব। অন্যায়ের প্রতিবাদ না করলে তারা প্রতিনিয়ত অন্যায় করেই যাবে। এরপর টুনি আর মিনু বৃদ্ধা যে না চলে যাবে, ঠিক তখনই আম গাছ বলে ওঠে, তারা টুনি, আমার কথাটা শোনো, আমার হচ্ছে রানীমার কাছে বিচার দেওয়ার আছে। সে কি? আম গাছের আবার কার নামে বিচার দেওয়ার আছে শুনি? বলো আম গাছ, তুমি কি বলবে বলো। এরপর আম গাছ কালুকে দেয়া সোনার আমের সমস্ত ঘটনা খুলে বলে। সবাই তো শুনলে টুনি, এবার তুমি বলো, কালু আমাকে মিথ্যে ওয়াদা দিয়ে যে অন্যায় করেছে তার শাস্তি পাওয়া দরকার কিনা? তোমার জন্য আজ তারা এত দূর অবধি যেতে পেরেছে, এদিকে তোমাকে দেয়া কথা তারা ভুলে গেছে। তুমি কোনো চিন্তা করো না আম গাছ, তুমি তোমার বিচারের ন্যায্য রায় পাবে, কেননা আমাদের রানীমা সব সময় অপরাধীকে উচিত শিক্ষা দেয়। এরপর টুনি ও মিনু বৃদ্ধা ময়ূরী রানীর বাড়িতে যায় আর তাকে কালু ও কাকুলির নামে বিচার দেয়। কি ওদের এত সাহস বেড়ে গেছে? আমার বনে ওরা অন্যের ক্ষতি করে বেড়াচ্ছে। না না, আমি থাকতে এই বনে কোনো অন্যায় হতে দেব না। কোথায় গেলি রে তোতা কবুতর? এক্ষুনি বন্দুক নিয়ে কালু আর কাকুলিকে আমার সামনে নিয়ে আয়। এরপর কবুতর ও তোতা বন্দুক হাতে নিয়ে কালু ও কাকুলিকে খুঁজতে থাকে। অবশেষে তারা একটা খাবারের হোটেলে তাদেরকে খুঁজে পায় আর সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে ময়ূরী রানীর কাছে যায়। এ কি রানীমা, আপনি আমাদের এভাবে ধরে আনলেন কেন? রানীমা, আমাদের কি অপরাধ শুনি? তোদের নামে আমাকে অনেকেই বিচার দিয়েছে, তোর অনেকে বনের সবার ক্ষতি করে বেড়াচ্ছিস। সব থেকে বড় কথা, আম গাছের মতো এক অসহায় গাছের সাথে তুই প্রতারণা করেছিস। প্রতারণার শাস্তি তোরা এক্ষুনি পাবি। তোরা তোদের বাড়ি গাড়ি বিক্রি করে দিয়ে আম গাছের সোনার আম ফেরত দিবি, তা না হলে এক্ষুনি তোদের গর্দান নিব। না না রানীমা, আমাদের গর্দান নিবেন না। আপনি যা বলছেন আমরা তাই করব রানীমা, তবু আমাদের ছেড়ে দিন। হ্যাঁ রানীমা, আম গাছের সোনার আম আমরা ফেরত দিব। শুধু তা করলে তো হবে না, বুড়িমার এক ডালি ডিমও কিনে দিবি। এরপর কালু ও কাকুলি বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে তাদের দামি গাড়ি, বড় বাড়ি, ধন সম্পদ সবকিছু বিক্রি করে দেয় আর স্বর্ণকারের দোকানে গিয়ে সোনার আম ফেরত আনে আর আম গাছে গিয়ে ফিরিয়ে দেয়। অন্যদিকে মিনু বৃদ্ধার এক ডালি ডিমও কিনে দেয়। এরপর তারা আগের তুলনায় অনেক বেশি অভাবে পড়ে যায়। আমি দ্বিতীয়বার সৎ পাখি চিনতে ভুল করব না। এই সোনার আমটা তুমি নাও টুনি, আর আমার কাছে অনেকগুলো আম ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এরপর টুনি সোনার আম নিয়ে অনেক সুন্দর একটা বাড়ি বানায় আর ইতিমখানা সহ গরিবদেরকে সাহায্য করে। আমার দয়াল বাবার নাম, 2 টাকা ভিক্ষা দেন আমার দয়াল বাবার নাম। এই যে ফকির বাবা, এদিকে এসো। এরপর টুনি মুখোশধারী কালু ও কাকুলিকে ভিক্ষা দেয় আর এভাবে সে বনের অনেকেরই উপকার করে। আর অন্যদিকে আম গাছে অনেকগুলো আম ধরে যায়। দেখলে তো বন্ধুরা, প্রতারণা করার পরিণাম কি হতে পারে। অন্যের সাথে প্রতারণা করলে নিজেরা সুখী হওয়া যায় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।